আপনাদের এখন পর্যন্ত পড়ানো হয়েছে অপারেটর পর্যন্ত। তো এখানে আমরা কি কি করছি আমরা একটু দেই, যে প্রিন্টএফ ফাংশন করছি, কোনো কিছু যদি প্রিন্ট করা লাগে তাহলে হচ্ছে আমাদের এই প্রিন্টএফ ফাংশনটা ইউজ করা লাগে। তো এখান থেকে আমরা প্রিন্টএফ করছি, তারপর আমরা কমেন্টস দেখছি কিছু। কমেন্টস থেকে আপনারা এই যে কি থাকতে পারে আপনাদের এক্সামে এরকম কোড থাকতে পারে, যে এই কোড একটা আছে যে আপনার একটা ভ্যারিয়েবল ইনপুট নেওয়ার জন্য বা আউটপুট নেওয়ার জন্য একটা ভ্যারিয়েবল, এটা কিভাবে ডিক্লেয়ার করা লাগে বা কি করা লাগবে। মনে করেন আমি বললাম যে আপনি একটা ভ্যারিয়েবল প্রিন্ট করেন, ভ্যারিয়েবলটা হচ্ছে আপনার ইন্টিজার টাইপের। তো এই ভ্যারিয়েবলটা প্রিন্ট করার জন্য আপনার একটা কোড লাগবে। কোডটা কি, এই যে দেখেন, ইন্টিজার ভ্যারিয়েবল, এটা ডিক্লেয়ার করে কি হবে, int my name equal to 15, তারপর প্রিন্ট করতে হবে ফরম্যাট স্পেসিফাই, এরকম প্রিন্ট করতে হবে। তো আপনাদের এরকম কোশ্চেন থাকতে পারে যে দুইটা, যেহেতু আমি অপারেটর পর্যন্ত পড়াইছি, তো আপনাদের থাকতে পারে যে দুইটা হচ্ছে ভ্যারিয়েবল ইনপুট নেন, ইনপুট নিয়ে তারপর হচ্ছে দুইটা যোগ করে যোগটা দেখান। এরকম টাইপের কোশ্চেন থাকতে পারে। তারপরে কোশ্চেন থাকতে পারে যে আপনাদের থিওরিক্যাল কোশ্চেন থাকতে পারে, যে আমাদের যদি লাইনে সেমিকোলন না থাকে, এই সেমিকোলন না থাকলে কি হতে পারে। তো যদি সেমিকোলন না থাকে তাহলে হচ্ছে কি আমাদের ইরর দেখা দিবে। তো আপনারা এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখবেন যে সেমিকোলন না থাকলে কি হবে। তারপরে যেমন আমরা অপারেটর পড়ছি, কোন অপারেটরের নাম কি। এখন আমি একটা ছোট একটা কোড দিলাম, কোডের মধ্যে আপনার মনে করেন আপনি নিচের কোনো একটা কোড আছে, কোডের মধ্যে দেখা আছে, আমি যে আজকে দেখাইলাম না, সাপোজ মনে করেন আপনারা এখান থেকে নিছেন, এরকম একটা কোড আছে মডুলাস 2 ইকুয়াল। তো আমি ধরলাম এখানে আমি দিয়ে দিলাম, এখান থেকে স্ক্যানার দিয়ে না দিয়ে আমি হয়তো বলে দিলাম x ইজ ইকুয়াল টু 7। 7 হইলে আপনার এখানে হচ্ছে আউটপুটটা কি আসবে, মনে করেন আমি প্রিন্টএফ করলাম। তো প্রিন্টএফ করলে x এর ভ্যালুটা কি আসবে, এই যে এখানে যে লিখলাম, কারণ এখানে রেজাল্ট আসবে, এইরকম একটা কোশ্চেন আছে। যে রেজাল্টটা আমি বললাম যে এইটার রেজাল্টটা কি আসতে পারে। তো এটার রেজাল্টটা কি আসতে পারে, আপনি যদি 7 মডুলাস ইকুয়াল 2 করেন কি হইবে, 7 কে আপনি যে এই যে ডিভিশন ভাগটা করছেন, ভাগ করার পর যে রিমাইন্ডারটা আমরা মডুলাস দিয়ে দেখতে পারি, রিমাইন্ডার কত 1, তার মানে আপনার অ্যানসার আসবে 1। তো এই টাইপের কোশ্চেন আসতে পারে, যে আমি একটা কোড দিয়ে দিলাম ছোট, কোডের আউটপুটটা কি আসতে পারে, এই টাইপের একটা কোশ্চেন দিতে পারে। আর এইখানে সবকিছুরই আপনার কোশ্চেন আর হচ্ছে এটার করসপন্ডিং অ্যান্সার দেওয়া আছে। তো আপনারা ওই জিনিসটা একটু ফলো করবেন, যে করসপন্ডিং অ্যান্সার গুলো দিচ্ছেন। আর অপারেটর গুলা কি কি কাজ করে ওইখানে একটু আমি দিতে পারি, যে কি কি অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো কি কি, এই টাইপের কিছু কোশ্চেন থাকতে পারে। তো আপনাদের ম্যানুয়ালে যেরকম আছে ওইখান থেকেই আসবে, তো এর বাইরে কিছু আসবে না। তো কোনো কোশ্চেন আছে সবার? হ্যালো, আপনারা কি শুনতেছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে আপনাদের এরকম আছে যে কোড লিখতে আসতে পারতে পারে, যে এরকম কোড লিখে দেন। যেমন আমি দিতে পারি হচ্ছে যেগুলো দেখালাম, যে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম থাকতে পারে। তারপর হয়তো এভারেজ থাকতে পারে। এভারেজ থাকলে কি হবে আপনাদের, যদি বলি যে দুইটা নাম্বারে এভারেজ করে আমাকে দেখান, তাহলে কি করতে হবে, দুইটা নাম্বার যোগ করে ভাগ করে তারপর ভাগফলটা প্রিন্ট করতে হবে, এটাই তো করতে হবে। তো এভারেজ যদি করতে হয় আপনাদের কি করা লাগবে, আপনারা হচ্ছে মনে করেন এক্স আর ওয়াই দেওয়া আছে, তাহলে কি করবেন, মনে করেন একটা নাম্বার নিলেন, সাম সাম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই করবেন। তারপরে এইটাকে কি করবেন, মনে করেন আরেকটা ভ্যারিয়েবলে রাখলেন, যেটার নাম দিলেন হয়তো রেজাল্ট, বা এভারেজের শর্ট ফর্ম দিলাম এভিজি। ওইখানে কি এক্স ডিভাইডেড বাই 2, এইটা যখন দিলেন তার মানে কি দুইটা যোগফল হয়ে ভাগ করলেন, এভারেজ বের হয়ে গেল। তো আপনার প্রিন্ট করা লাগবে কি এভারেজটা, তার মানে আপনার ভ্যারিয়েবলের নাম এখানে কি হবে, এভারেজ হবে। তো কমা দিয়ে আপনি এভারেজ যখন লিখবেন তখন এটাই হচ্ছে আপনার ভ্যারিয়েবলের নাম থাকবে রেজাল্ট। তো আমি যদি এখানে দুইটা নাম্বার দিয়ে করি, তাহলে এই দুইটা নাম্বার মনে করেন আমি সাপোজ এখানে এক্স এর ভ্যালু হচ্ছে আপনার 5 দিলাম, আর ওয়াই এর ভ্যালু এটা আপনাদের ইউজার থেকে হচ্ছে নিতে হবে, তার মানে স্ক্যানএফ দিয়ে নিতে হবে। তো এটা যদি দেই যোগ করে ভাগ করো, আচ্ছা আচ্ছা, এখানে আমাদের হচ্ছে সামটা নিতে হবে ফ্লো টাইপের, সামটা না হয় নাই। তো আপনি যদি সাম নেন একটা, এভারেজ ভ্যারিয়েবলটাও নেওয়া হয় নাই। তো যদি এভারেজ বের করতে বলি, এভাবে দুইটা নাম্বার নেবেন, নিয়ে হচ্ছে একটা এভারেজ আসবে, তবে আমাদের এভারেজটা প্রিন্ট হলো এক্স ডিভাইডেড বাই
আমাদের ফ্লোট টাইপের, তাই পার্সেন্টেজ দিতে হবে। এরকম ছোটখাটো কিছু উদাহরণ থাকতে পারে। এই যে দেখেন কি করলাম, জাস্ট দুইটা যোগ করছি, তারপর 2 দিয়ে ভাগ করছি, ওই রেজাল্টটা আমি প্রিন্ট করে দিচ্ছি। স্পেসিফায়ার ফ্লোট টাইপের আমার ভ্যারিয়েবল, তাই হচ্ছে স্পেসিফায়ার। তো এই টাইপের কোড দেখবেন আপনাদের ওই যে ম্যানুয়ালে দেওয়া আছে, ম্যানুয়ালের মধ্যেই আছে। ওইখান থেকে একটু দেখবেন যে ছোট কিছু কোড লিখতে দিতে পারি, তারপর একটা কোড দিয়ে বলছি যে এটার আউটপুট কি হইতে পারে। তো এখানে যদি থাকে এটার আউটপুট 5 6 দেওয়া থাকে, তাহলে আপনি কি করবেন, এভারেজ দেখতেছেন, তার মানে আপনি x প্লাস y করবেন এখানে, তার মানে 5 প্লাস 6 11 করতেছেন, ডিভাইডেড বাই 2 করতেছেন, 2টাই শো করছে, তার মানে 5.5 আপনার রেজাল্ট। তো আপনি একটা লাইন লিখবেন জাস্ট 5.5 রেজাল্ট। তো ওইরকম ছোট ছোট কিছু কোশ্চেন থাকবে, একটা থাকবে আউটপুট, একটা থাকতে পারে ছোট একটা কোড লিখে এরকম ছোট কোড। তো এই টাইপের কোশ্চেন। আর এক থিওরি থাকতে পারে যে আপনাদের, আমরা সি প্রোগ্রামিং এর হচ্ছে সেমিকলন না দিলে কি হয় প্রতি লাইনে। তারপরে হচ্ছে হইতে পারে যে এখানে আমার ভ্যারিয়েবল টাইপ কি কি আছে, আমাদের ভ্যারিয়েবল টাইপ গুলো ছিল না, 4টা টাইপ আমরা পড়ছিলাম, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার আর হচ্ছে গিয়ে বুলিয়ান। তো এইরকম থাকতে পারে যে 4টা ভ্যারিয়েবলের টাইপ গুলো কি কি, ভ্যারিয়েবলের টাইপ গুলোর নাম লিখতে। তো তখন হচ্ছে টাইপ গুলো আপনার 4 টাইপ, 4টার নাম লিখতে পারবেন। ওইখানে আমরা কি কি রাখি, ফুল নাম্বার, তারপর হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু, তারপর হচ্ছে ক্যারেক্টারে রাখি আমরা অ্যালফাবেট, আর বুলিয়ানে রাখি হচ্ছে ট্রু ফলস, যেটার জন্য। তো সবগুলাই হচ্ছে আপনাদের দেখবেন যে আমি ইউটিউবে যে ভিডিও আছে সবগুলাতেই দেওয়া আছে। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন। তো কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে যে কি টাইপের কোশ্চেন আসতে পারে স্যার? আর সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের মিডে আছে দেখা হবে। আমরা হয়তো আর ক্লাস মনে হয় না পাবো নেক্সট উইকে, তো একেবারে হচ্ছে আমাদের মিড এক্সাম হবে। মিড এক্সামের রুটিন তো সবাই পাইছেন নাকি? জি স্যার, পাইছি স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে স্যার আমাদের অনলাইনে রুটিন, হ্যাঁ বলেন। স্যার অনলাইন কি পরীক্ষা নেবেন স্যার? না না, পরীক্ষা তো মিড টার্মটা? অনলাইন হবে না, পরীক্ষা তো অফলাইনই হবে। এটা হচ্ছে জাস্ট আপনাদের এই যে শুক্রবার আর শনিবারের ক্লাসটা অনলাইন হচ্ছে, আর কোনো অনলাইন ক্লাস নাই। স্যার না, আমাদের সময় হয়ে গেছে স্যার, ছেড়ে দিলে ভালো হয় স্যার।